আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আমরা কথা বলবো ইফতার নিয়ে। আমরা ইফতারে কি খাবো? আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, আমাদের শরীরের অসংখ্য কোষকে পরিষ্কার করার জন্য, টক্সিন মুক্ত রাখার জন্য একমাত্র সহজ পথ হলো আমাদেরকে রোজা রাখতে হবে অথবা ফাস্টিং করতে হবে। সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরে যা হয় সেটা হলো ডিহাইড্রেশন হয়। আমাদের প্রচুর এনজাইমের অভাব দেখা দেয়। এই মুহূর্তে দরকার হলো শরীরকে হাইড্রেট করা এবং শরীরে প্রচুর পরিমাণে এনজাইম সাপ্লাই দেওয়া। ইফতারের সুন্নাহ নিয়ম মোতাবেক আমরা ইফতার শুরু করব সামান্য ফল, খেজুর, পেয়ারা, পেঁপে, তরমুজ, আমাদের দেশীয় ফল, অথবা 2-1টি খেজুর। এগুলো আমরা পরিমিত খাবো। সারাদিনের ক্লান্তি এবং শরীরকে হাইড্রেট করার জন্য, শরীরে এনজাইম সাপ্লাই দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা হানি লেমন টি দিয়ে ইফতার করতে পারি। এটা হলো আমরা যারা সম্পূর্ণ সুস্থ তারা কিভাবে ইফতার করবো, এই ফর্মুলা। হানি লেমন টি দিয়ে ইফতার করব আমরা, অথবা 500 ml পানি একটা জারে নেবেন বা বড় গ্লাসে নেবেন বা মগের মধ্যে নেবেন, কাঁচের মগ হইতে হবে, নেবেন। এতে এই 500 ml পানির মধ্যে একটি মাঝারি লেবুর রস পুরোটা দিবেন, আধা চামচ ফিঞ্চ সল্ট দিবেন, 1 চা চামচ মধু দিবেন, দিয়ে এটা ভালো করে মিক্স করে আস্তে আস্তে খাবেন। তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে খাবেন। এতে আপনি কি পাবেন? এতে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস, ফাইবার, সামান্য ফ্যাটি অ্যাসিডস ও প্রোটিন পাবেন। যাদের হজম সমস্যা, পায়খানা কষা হয়, তারা এই মিশ্রণের থেকে 200 ml পরিমাণ পানি একটা গ্লাসে নেবেন, নিয়ে এতে 2 চামচ ইসবগুলো বসিয়ে 2 চামচ চিয়া সিড দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর খাবেন। এরপর মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ পড়ে এসে বাকি ইফতার শেষ করবেন। এখন কি খাবেন? মাগরিবের নামাজ পড়ার পরে আপনি চাহিদা মতে সালাদ নেবেন, ভালো করে আইটেম বেশি দিয়ে সালাদ বানাবেন, ভালো করে পরিমাণ মতে, আপনার পরিমাণ মতে আপনি সালাদ নেবেন। ছোলা বুট আপনি আপনার পরিমাণ মতে নেবেন। বেগুনি, পেঁয়াজু 2-3টি, এর বেশি নেবেন না, পরিমিত নেবেন, নিয়ে খাবেন। এগুলো বেশি খাবেন না। প্রয়োজনে এগুলো খাওয়ার পরে আপনি তারাবি পড়তে যাওয়ার আগে ফিঞ্চ সল্ট মিশানো পানি আপনার প্রয়োজন মোতাবেক আপনি খেয়ে নেবেন। তাহলে আপনার আর ডিহাইড্রেশন থাকবে না, মিনারেলস ইমব্যালেন্স থাকবে না। এটা হলো আমরা যারা সম্পূর্ণ সুস্থ তারা কিভাবে ইফতার করব, এই ফর্মুলা। আসেন এখন জানবো যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, যাদের অটো ইমিউন ডিজিজ প্রবলেম আছে, তারা কিভাবে ইফতার করবেন। আমরা দেখেন 21 মাস
শরীরের উপর আমরা যে অত্যাচার করি, জুলুম করি, আমাদের শরীরের যে সমস্যা আমরা সৃষ্টি করি 11টি মাস ধরে, এই সমস্যা থেকে মুক্ত হওয়ার সহজ উপায় হলো 1 মাস রোজা রাখা। হ্যাঁ, এই 1 মাস রোজা রাখবেন একটা নিয়ম মোতাবেক, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। এখন আমরা যাদের ব্লাড প্রেশার, অটোইমিউন ডিজিজ প্রবলেম আছে, তারা কিভাবে ইফতার করবেন? তারা ইফতার করবেন হানি লেমন টি দিয়ে। আসেন হানি লেমন টি আমরা কিভাবে তৈরি করব। 400 ml ভালো পানি নেবেন কাচের মগের মধ্যে। অর্গানিক হানি 1 চা চামচ পরিমাণ দিবেন। অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার 1 টেবিল চামচ দিবেন। লেবুর রস 2 টেবিল চামচ দিবেন। দারচিনির গুঁড়া, এটা নিজে করে নেবেন। দারচিনির গুঁড়া 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ পরিমাণ দিবেন, অর্থাৎ সামান্য পরিমাণ দিবেন। পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিবেন, দিয়ে এটাকে ভালো করে মিক্স করবেন। মিক্স করে আস্তে আস্তে খাবেন। এই পানীয় খাওয়ার পরে আপনি মাগরিব পড়বেন। মাগরিব পড়ে এসে আপনি কচি ডাবের পানি সাথে একটু পিঙ্ক সল্ট দিবেন, দিয়ে এটা খাবেন, পুরোটা খাবেন। বেলের শরবত, আমাদের দেশীয় ফল তরমুজ, তারপর আনারস, 2-1টি খেজুর, এগুলো পেয়ারা, পেঁপে, এগুলো খাবেন। ইত্যাদি খাওয়ার পরে আজকে আর ইফতারের আর কোনো চাহিদা থাকবে না। এটা খাওয়ার পরে আপনি আপনার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নেবেন এবং তারাবি পড়তে চলে যাবেন। এটা হলো যাদের ব্লাড প্রেশার এবং অটোইমিউন ডিজিজ প্রবলেম আছে, তারা এভাবে ইফতার করবেন। যাদের ডায়াবেটিক্স আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যাদের ওজন কমাতে চান, মানে বডি খুব মোটা তাজা, ওজন কমাতে চান, তারা কিভাবে ইফতার করবেন? তাদের জন্য ইফতার শুরু করবেন 300 ml পরিমাণ পানি নেবেন, ভালো পানি। এতে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, অর্গানিক বেকিং সোডা দিবেন, দিয়ে এটাকে ভালো করে মিক্স করবেন। এটা দ্রবীভূত না হওয়া পর্যন্ত মিক্স করবেন, করে এরপর আস্তে 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 ধীরে ধীরে খাবেন। অথবা সবচেয়ে ভালো হয় যেটি, সেটা হলো একটি গ্লাসে 2 চামচ লেবুর রস, অথবা, কথা বুঝেন, অথবা 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, মানে 2 টেবিল চামচ লেবুর রস, অথবা 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার নেবেন। অথবা পারলে এক দিন এক একটা এভাবে নেবেন। নিয়ে এর মধ্যে 1 চা চামচ, বেশি নেবেন না, 1 চা চামচ বেকিং সোডা এই গ্লাসের মধ্যে আস্তে 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 দিবেন। এটা যতক্ষণ
বুদবুদ উঠবে, ততক্ষণ অপেক্ষা করুন। দিয়ে এরপরে ভালো করে নেড়ে নেড়ে এর মধ্যে 300 ml পরিমাণ পানি দিন, বা 250 ml পরিমাণ, 250 থেকে 300 ml পরিমাণ পানি দিয়ে এই 1 গ্লাস পানি আপনি ভালো করে নেড়ে নাড়বেন, মিক্স করে এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে খাবেন। এই মিশ্রণ খাওয়ার পরে আপনি নামাজ পড়বেন, অর্থাৎ মিশ্রণ খাওয়ার 1 ঘন্টা পরে এর মধ্যে আপনি নামাজ সেরে নেবেন। এই মিশ্রণ খাওয়ার 1 ঘন্টা পরে নামাজ আদায় করে এসে মাগরিবের নামাজ আদায়